ওই ভোট কারা দিল? যদি এখন সাজানো নির্বাচন হয় আওয়ামী লীগের, তাহলে তারাই ভোট দুইজনকে দিছে, ভালো কথা। দুইজনকে দিলে তো সত্যি সত্যি তাপসকে ভোট বেশি দিছে তারা, আর ইশরাককে তারা ভোট কম দিছে। তার মানে ভোট কমই পেয়েছে সে। আপনি এই কোর্ট যখন জাজমেন্ট দিছে যে ইশরাককে মেয়র ঘোষণা করলো, তখন তার হাতে মেয়াদ ছিল 16ই মে পর্যন্ত। আমি তর্কের খাতিরে ধরে নিলাম উনি যদি মেয়র থাকতেনও তাহলে তো 16 মের পরে মেয়াদ শেষ হয়ে যেত। আমি একটু লক্ষ্য করে দেখলাম দল এখনো নিবন্ধিত হয় নাই, তাদেরকে নিয়ে যেভাবে টানাহেঁচড়া করে। আবার সমালোচকরা বলে এক জায়গায় আন্দোলন করতে গেলে 4-5 জন হয় না। এই 4-5 জনও হয় না, 10 জনও হয় না। এরকম 10 জনালা দল তো বাংলাদেশের রেজিস্টার্ড বহু আছে। বিষয়টা হচ্ছে যে এটা সম্ভবত 2020-এর নির্বাচন হয়েছিল, মেয়র নির্বাচন 2020-এর ফেব্রুয়ারিতে, এবং মার্চের কোনো এক সময় মামলা করেছিল ইশরাক এই বলে যে এই নির্বাচনটা বাতিল করতে হবে, নতুন নির্বাচন দিতে হবে। এই মামলা চলমান ছিল। একটা সার্টেন টাইমে গিয়ে তিনি আবার এই আবেদন করলেন যে তাকে মেয়র ঘোষণা করা হোক। প্রশ্ন হচ্ছে এই মামলাগুলা এত সেন্সিটিভ, যেখানে বলা হচ্ছে যে নির্বাচন বাতিল করতে হবে, নির্বাচন হয় নাই, অবৈধ হয়েছে, কারচুপি হয়েছে, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে নাই, কাউকে যেতে দেয়নি, এবং তারা একেবারে বদ্ধ করে তাদের মতো করে সিল সাপ্পর মেরে রেজাল্ট ঘোষণা করেছে। সেটাকে চ্যালেঞ্জ করলো আদালতে। আদালত সুকৌশলে একটা লম্বা সময় পার করে দিল। পার করে দেওয়ার পর 5ই আগস্ট যখন হয়ে গেল, তারপরে উনি একটা সময়, সেটা সম্ভবত কোনো এক সময় মার্চের শেষের দিকে আমি যতটুকু জানি, একটা জাজমেন্ট দিলেন এবং তাকে মেয়র ঘোষণা করলেন। প্রশ্ন হচ্ছে যে এই সেন্সিটিভ ইস্যু আপনি একজন মেয়রকে প্রায় 5 বছর চালাইতে দিয়ে আজকে ঘোষণা করলেন যে ওনার এটা নির্বাচনটা সঠিক হয়নি এবং একে মেয়র ঘোষণা করলেন। এটা বিচার বিভাগ পারে কিনা আমার প্রশ্ন। কারণ নির্বাচন যদি অবৈধ হয় তাহলে নির্বাচনটা বাতিল হবে। আপনি একজনকে বাদ দিয়ে আবার আরেকজনকে ঘোষণা করেন কিভাবে? কারণ এই নির্বাচনে 4.25 লাখ ভোট পাইছে বোধহয় তাপস, এবং 2 লক্ষ কত ভোট পেয়েছে ইশরাক। বিএনপির বক্তব্য এটা অবৈধ নির্বাচন, ভোটাররা ভোট কেন্দ্রে যাইতে পারে নাই তাদের ভোটাররা। তাহলে ওই ভোট কারা দিল? বিএনপি কে ওই ভোট কারা দিল? যদি এখন সাজানো নির্বাচন হয় আওয়ামী লীগের, তাহলে তারাই ভোট দুইজনকে দিছে, ভালো কথা। দুইজনকে দিলে তো সত্যি সত্যি তাপসকে ভোট বেশি দিছে তারা, আর ইশরাককে তারা ভোট কম দিছে। তার মানে ভোট কমই পেয়েছে সে, কিন্তু নির্বাচনটা হবে বাতিল। আপনি নির্বাচনে তো এই ফলাফল বাতিল করতে পারেন, কিন্তু আরেকজনকে তো মেয়র ঘোষণা করা যায় না। আমি আইনের ছাত্র হিসেবে বলছি, এখানে আমার কোনো পক্ষপাতিত্ব নেই। তো তাহলে কি আপনার মনে হয় যে বিচার বিভাগে পক্ষপাতিত্ব করেছে, বা এখানে কোনো বিচার বিভাগ পক্ষপাতিত্ব করছে? এইভাবে এখন পর্যন্ত বিচার বিভাগ ওই পর্যায়ে যায় নাই যে তারা স্বাধীনভাবে কাজ করবে। কেননা আওয়ামী লীগ সরকার যে মেয়র ঘোষণা করলো তাপসকে, ঘোষণা করার পর তারাই ক্ষমতায় ছিল। সুতরাং বিচার বিভাগ তখন কিভাবে রায় দিবে? এটাকে ডিলে ট্যাকটিস করতে 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 এমন একটা সময় পার করলো, লম্বা সময় কালক্ষেপণ। এবং বিএনপির কিছু করার ছিল না, কারণ তারা চেয়েছে নির্বাচনটা বাতিল করলে পুনর্নির্বাচন হইতো। একটা যদি লক্ষ্য করেন, যদি ওই সময় নির্বাচনটা বাতিল করে ফেলতো, আবার যদি পুনর্নির্বাচন দিত, তাহলে কি রেজাল্ট ঘুরতো? তাহলে কি ভোটাররা যাইতে পারতো? সুতরাং ওই ঝামেলায় যায় নাই। আওয়ামী লীগের দলীয় এর প্রভাবে জাজমেন্টটাকে মানে ডিলে করছে, বিচারটাকে ঘুরাইছে। তারপরে যখন 5ই আগস্ট হয়ে গেল, এখন আমরা আবার দেখলাম এই বিচার বিভাগ তাহলে নিশ্চয়ই প্রভাবিত হয়েছে। তা না হলে ওনার তো এই রেজাল্ট দেওয়ার কথা না, ওনার বলা উচিত ছিল নির্বাচনটা বাতিল এবং পুনর্নির্বাচন হবে। তো মেয়াদ শেষ করার পর করলে কি হবে? মেয়াদটা তো চলে গেল। আপনার তো বাই ইলেকশন সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে হাসিনা। আপনার বাই ইলেকশন হইলো, ধরেন 5 বছরের জন্য একটা সংসদ নির্বাচন হইলো, কোন একটা সদস্য যদি পদত্যাগ করে কিংবা কোন একটা সংসদ সদস্য যদি মারা যায় 2 বছরের মাথায়, তাইলে যে বাই ইলেকশনটা হয় সেটা কিন্তু তার মেয়াদ হয় পরবর্তী 3 বছর, 5 বছর নয়, বাকি মেয়াদের জন্য। তো আপনি এই কোর্ট যখন জাজমেন্ট দিছে যে ইশরাককে মেয়র ঘোষণা করলো, তখন তার হাতে মেয়াদ ছিল 16ই মে পর্যন্ত।
আমি তর্কের খাতিরে ধরে নিলাম উনি যদি মেয়র থাকতেনও তাহলে তো 16 মের পরে মেয়াদ শেষ হয়ে যেত। সেটা তো আপনি সেটা যদি বিবেচনায় নেন তাহলে অলরেডি তো তাকে মেয়র ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেই নির্বাচন অবৈধ, যেই নির্বাচনে ভোট হয় নাই, যেই নির্বাচনে বিএনপির লোক ভোট দিতে পারে নাই, সেখানে একজন মেয়র থাকলো, তারপরে আবার শেষ করে কোর্ট তাকে ঘোষণা করলো মেয়র। আমি ঠিক বুঝলাম না, কোর্টের কোনো রাইটই নাই। তার রাইট ছিল নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করা বা বাতিল করা এবং পুনর্নির্বাচন। এক। দুই হচ্ছে আপনি এখন আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, যদি মেয়াদ শেষ হয়ে থাকে আপনি তাকে এখন কি করবেন? আপনার তো মেয়াদ নাই। পাশাপাশি আপনি দেখেন কতগুলা জিনিস, একজন অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু নিয়োগ দিয়ে দিছে অলরেডি। আদালত তার রায় কি বলেছে যে যাকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়েছে তাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে এবং ইশরাক সাহেবকে মেয়র হিসাবে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি আপনি লক্ষ্য করে দেখেন, আমি ঠিক জানি না এই অর্ডার গুলা দিছে কিনা, কারণ আপনি তো মেয়র, অলরেডি তো অ্যাডমিনিস্ট্রেটর আছে। অ্যাডমিনিস্ট্রেটর থাকতে আপনি কি করে মেয়র হিসেবে কি ওখানে বসবেন? দুই, যেই নির্বাচনটা অবৈধ সেই নির্বাচনে কোর্ট ফলাফল দিয়ে দিলে আপনি মেনে নিবেন, এটা কি হইলো? তাহলে কোর্ট ফলাফল দিয়ে দিলে আমি মেনে নিতে হবে? কোর্টের কি রাইট আছে? যেখানে আমি কিভাবে কোর্টের রায়টা দিল কিভাবে আমি ঠিক জানি না। তারপরে আসেন আপনি নির্বাচন কমিশন আবার একটা ঘোষণা করে, গেজেট নোটিফিকেশন করলো। আচ্ছা, উনি বা গেজেটটা করলেন কিভাবে, কিসের ভিত্তিতে? যদি উনি নিজের ইচ্ছায় করে থাকেন তাহলে পরিস্থিতি ঘোলাটে করার জন্য, অর্থাৎ সরকারের কনসেন্ট না নিয়ে যদি করে থাকে, এখন নির্বাচন কমিশন তারাও কিন্তু একটা সাংবিধানিক পদ, তারা করতে পারেন, কিন্তু তাদেরও তো এটা বিবেচনায় নেওয়া উচিত ছিল। নির্বাচন কমিশনের তো এই প্রশ্নটা রেজ করা উচিত ছিল, ওনাকে গেজেট নোটিফিকেশন কয়দিনের জন্য মেয়র হবেন এবং অলরেডি অ্যাডমিনিস্ট্রেটর আছে। আমি ব্যক্তিগতভাবে ইশরাক সাহেবকে চিনি, অত্যন্ত ভালো একজন মানুষ, ভদ্র একজন মানুষ। সে আমাকে ব্যক্তিগতভাবে চেনে, আমাদের সাথে ভালো সম্পর্ক। আমি মনে করি ইশরাক সাহেবের এই যে বিজয়টা হয়েছে, এই বিজয়টা যথেষ্ট জাতি জানলো। কিন্তু যেহেতু মেয়াদ শেষ হয়েছে, তার বেটার ফিউচার আছে, সামনে নির্বাচন হলে বিএনপির জন্য একেবারে শুভ সংবাদ আসা খুবই নিশ্চিত। সেক্ষেত্রে আমি মনে করি ওনার যে গ্রহণযোগ্যতা, পপুলারিটি, সেটা রক্ষা করার জন্য আমার কাছে মনে হয় উনি এই বিষয়টাকে সহজভাবে মেনে নিয়ে পরবর্তী রাজনীতির জন্য প্রস্তুতি নেওয়া ওনার জন্য মঙ্গল আমি মনে করি। এক। দুই, পাশাপাশি একটা হাইকোর্টে রিট করেছে এবং সেটা নিয়ে অলরেডি বক্তব্য আসছে যে এই রিটের ভাগ্যে কি হবে। এই যে রিটটা করছে, যারা করছে তারা বলছে আরজি নাকি অনেক পরে সংশোধন করছে, 30 দিনের মধ্যে করতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন হচ্ছে হাইকোর্টই বা কি করবে? এটাকে ইনফ্যাকচুয়াস হয়ে গেছে, অর্থাৎ এটা হলো ভ্যালুলেস আদেশ হবে যেটাই করুক, মানে এটা কোনো কার্যকর করা যাবে না। কারণ যদি এমন হইতো যে 2 বছর মেয়রের পদটা আছে তাহলে একটা কিছু চিন্তা করা যাইতো, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুব জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এটার ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি ঠিক জানি না, কেননা কোনো জিনিসই আমাদের কাছে পরিষ্কার না। বাট আমি আইনের ছাত্র হিসেবে বলতেছি, এখানে মেয়র পদ ক্লেম করার আর কোনো স্কোপ নাই, যেহেতু 5 বছর পুরো হয়ে গেছে। কারণ কোর্ট তো তাকে বলেনি যে উনি বসবেন এবং পরবর্তী 5 বছর বা পরবর্তী মেয়র না হওয়া পর্যন্ত উনি থাকবেন, এমন কোনো আদেশ আছে কিনা আমার জানা নাই। শুনেন, আসিফ নজরুলের বিষয়ে যদি অভিযোগ আনেন, সেটা আমি সেদিনও বলেছি। আসিফ নজরুল সাহেব কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছে ওনার একটা দলের সাথে অনেক সখ্যতা ছিল, তাই বলে কি তারে বলা যাবে যিনি ওই দলের পক্ষে কাজ করছেন? কারণ সেদিন একজনে বলতেছিল যে এই সরকার নাকি এনসিপির পক্ষে কাজ করে, অথবা অথবা দুজন উপদেষ্টা আছে, ছাত্র উপদেষ্টা, তারা এনসিপির পক্ষে কাজ করে। তো যে বলতেছিল তিনি একটা পত্রিকার পক্ষ থেকে গেছিলেন। আমি বললাম যে কালকে যদি ভাই আপনাকে একজন উপদেষ্টা বানানো হয় তাহলে কি দেশ জাতি ধরে নিবে আপনি শুধু ওই পত্রিকার পক্ষেই কাজ করবেন? আপনাকে যদি তথ্য উপদেষ্টা বানানো হয় তাহলে কি আপনার কাজ একটাই হবে, শুধু ওই পত্রিকার পক্ষে কাজ করবেন? এগুলো দিয়ে জাজ করা যায় না। বাট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ যেটা বলছে, আমি বলতেছি আসিফ মাহমুদরা বলুক আর যারাই বলুক, এই যে লুটপাটের কথা বলতেছে, টাকা পয়সা লুটপাটের, ভাই 53 বছর ইতিহাসের মধ্যে লম্বা সময় কিন্তু আমরা জানি। প্রশ্ন হচ্ছে কারা লুটপাট করেনি, সেটা কি আপনি বলতে পারবেন? কারা লুটপাট করেনি? অফকোর্স তারা লুটপাট করতেছে। না, আমি বলি অফকোর্স তারা লুটপাট করেছে। আপনি তাদেরকে ফেরেশতা আশা করেন কেন? এটা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই।
মঙ্গল গ্রহ থেকে আসছে, অফকোর্স তারা লুটপাট করবে করবে বা করতেছে। আমার কাছে ডকুমেন্ট নাই, কিন্তু করতেছে আমি শুনি। যারা বলে কারো কাছেই ডকুমেন্টস আছে কিনা আমরা জানি না, বাট করতেছে না তা নয়, কারণ তাদের পোশাক পরিচ্ছদ চেঞ্জ হয়েছে, কথাবার্তা চেঞ্জ হয়েছে, চলাফেরা চেঞ্জ হয়েছে, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, দল এখনো নিবন্ধিত হয় নাই, তাদেরকে নিয়ে যেভাবে টানাহেঁচড়া করে। আবার সমালোচকরা বলে এক জায়গায় আন্দোলন করতে গেলে 4-5 জন হয় না। এই 4-5 জনও হয় না, 10 জনও হয় না। এরকম 10 জনালা দল তো বাংলাদেশের রেজিস্টার্ড বহু আছে, কিন্তু তাদের এত প্রভাব কিভাবে হইলো? কেন সেই প্রভাবটা বন্ধ করা যাচ্ছে না? আমার প্রশ্ন। আমরা খালি কি বলি, আলোচনা করি, কিন্তু উত্থাপনটা, প্রশ্নটা সমাধান নাই। আপনারা যারা মানে গোয়েন্দাগিরি যদি আমরা করি, আমরা কিন্তু একটা লোককে যদি ধরি যে এ কোথায় কিভাবে করতেছে টাকাটা, ইতিমধ্যে শুনছি ওই দিন কোন কে যেন বললো 90,000 কোটি টাকা নাকি ইতিমধ্যে পাচার হয়ে গেছে। পত্রিকায় এসেছে, মানে পত্রিকায়, আমি আমার চোখে পড়ে নাই, পত্রিকা এসেছে, আমি শুনছি। যারা বলছে তারা নিশ্চয়ই মিথ্যা বলছে না, কিন্তু কিভাবে, প্রজেক্টটা কোথায়, কি কাজ হইলো, মানে টাকা চুরি, মানে যাওয়ার রাস্তাগুলা কি?